ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কাছের দূরের দেশ কিংবা প্রবাসী যা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা পাওয়ার্ড বাই জেন্টাল পার্ক। দর্শক, আমরা এক এক করে কোয়ার্টার ফাইনালের 3টি পর্ব শেষ করেছি। আজকে আমাদের চতুর্থ পর্ব কোয়ার্টার ফাইনালের। আজকের এই পর্বে 6 জন ফারুকি গ্রুপের প্রতিযোগী আমাদের সাথে উপস্থিত হয়েছে। আজকে কোয়ার্টার ফাইনালের প্রথম রাউন্ড শেষ হয়ে যাচ্ছে। আজকেরই পর্বের পরে আগামীকাল ইনশাআল্লাহ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় রাউন্ড শুরু হতে যাচ্ছে। আমি শুরুতেই পরিচয় করে দিচ্ছি আমার ডানে এবং বামে যে 6 জন প্রতিযোগী আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমি আপনাদের পরিচয়টা একটু প্রথমে জেনে নিব। আপনি আপনার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, কোন ক্লাসে পড়ছেন এবং কোন জেলা থেকে এসেছেন একটু বলবেন। আমার নাম মোহাম্মদ সালেহ আহমেদ। আমি পড়াশোনা করছি মৌকরা দারুস সুন্নাত নাসরিয়া কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষে। আমি এসেছি কুমিল্লা জেলা থেকে। জি, আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম শাহরিয়ার রহমান নিহাল। আমি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাথে আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত এবং আমি এসেছি চট্টগ্রাম জেলা থেকে। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ বাহাউদ্দিন। আমি এসেছি দক্ষিণ শ্রীপুর ইস্কান্দারিয়া সুন্নি আলিম মাদ্রাসা থেকে, দাখিল 10ম শ্রেণী পরীক্ষার্থী। আমি এসেছি ফেনী জেলা থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ সামিউল হক। আমি কুমিল্লা অধীনস্থ আলহেরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা আলিম দ্বিতীয় শ্রেণীর একজন ছাত্র এবং আমি ব্রাউনবাড়িয়া থেকে এসেছি। কোন জেলা থেকে এসেছেন? ব্রাউনবাড়িয়া থেকে। ব্রাউনবাড়ি জেলা থেকে। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আনোয়ারুস সাদাত। আমি বর্তমানে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি। আমি এসেছি সাতক্ষীরা জেলা হতে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইব্রাহিম, অধ্যয়নরত জামি আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসা আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। আমি এসেছি কক্সবাজার জেলা মহেশখালী বাজার থেকে। আপনাদের 6 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই মঞ্চে। দর্শক, আমরা এই পর্যায়ে পরিচিত হয়ে আসি আমাদের সম্মানিত 2 জন বিশেষজ্ঞ আলেমের সাথে। উপস্থিত আছেন নুরুস সুন্নাহ রজবিয়া ফাউন্ডেশন সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ রজবি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে আরো উপস্থিত আছে চাঁদবাগ জামে মসজিদ এয়ারপোর্ট ঢাকার সম্মানিত খতিব হযরত মাওলানা মুহিবুল্লাহ সিদ্দিকী আল ইয়ামেনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহ খায়ের। আমাদের সাথে আরো দর্শক সাহিত্য উপস্থিত আছে বিশিষ্ট নাতখা চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া শিক্ষার্থী মোহাম্মদ কাউসাইন কাদরি এবং আরো উপস্থিত আছে বিশিষ্ট নাতখা আবু হুরায়রা মোহাম্মদ হামিম। আপনাদের 2 জনকে স্বাগত জানাচ্ছি এবং দর্শক সাহিত্যে বসে আছেন আমাদের নির্বাচিত দর্শকবৃন্দ, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। টিভি সেটের সামনে যারা যেখান থেকে আমাদের দেখছেন দর্শক, আশা করছি আপনারা প্রতিদিন মাহে রমাদানের এই সময়টুকু খুব ভালোভাবে উপভোগ করছেন। আমাদের প্রতিযোগীদের এই সুন্দর পারফরমেন্স আপনাদেরকে মুগ্ধ করছে এবং তারা নতুন নতুন প্রশ্নের উত্তর দিয়ে আমাদেরকে আমাদের অজানা বিভিন্ন তথ্য আমাদেরকে জানার সুযোগ করে দিচ্ছে। দর্শক, আমরা শুরু করব আমাদের আজকের এই কোয়ার্টার ফাইনালের ফারুকি গ্রুপের প্রথম রাউন্ড। আজকের পর্বে আমরা 3টি সেগমেন্ট নিয়ে এসেছি। প্রথম সেগমেন্ট জ্ঞানের জ্যোতি, দ্বিতীয় সেগমেন্ট এমসিকিউ, তৃতীয় সেগমেন্ট মদিনার সুর। শুরু করছি প্রথম সেগমেন্ট জ্ঞানের জ্যোতি। পিএইচপি সত্যের সন্ধানে। শুরু করছি জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। এই সেগমেন্টের নিয়ম আপনারা জানেন, তারপর আমি বলে দিচ্ছি আপনাদেরকে। 2টি করে প্রশ্ন করা হবে, প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 করে নাম্বার। প্রথমে আমি শুরু করছি আপনাকে দিয়ে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের কোন গোত্রে জন্মগ্রহণ করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 34 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। এই জবাবটিও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের মধ্যে কততম ইসলাম গ্রহণকারী? বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের চতুর্থ খলিফা হযরত উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের তৃতীয় খলিফা। তৃতীয় খলিফা
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থতম ইসলাম গ্রহণকারী। চতুর্থতম ইসলাম গ্রহণকারী পুরুষদের মধ্যে আপনার পুরুষদের উত্তরটি মধ্যে। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোন ব্যক্তি মুসলমানদের মধ্যে সর্বপ্রথম নিজ পরিবার নিয়ে হিজরত করেন এবং কোথায় হিজরত করেন? হযরত উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিসিনিয়ায়, হযরত উসমান রাদিয়াল্লাহু হাবশায়। তাআলা আনহু জি হাবশায় মানে আবিসিনিয়ায়। জি হাবশায় হিজরত করেন ওনার পরিবার নিয়ে। জি। ওনার পরিবারের মধ্যে কে ছিলেন? হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কন্যা হযরত রুকাইয়া আলাইহিস সালাম। হযরত রুকাইয়া রুকাইয়া রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা তাআলা আনহাকে সাথে নিয়ে, অর্থাৎ ওনার সহধর্মিণী ওনাকে সাথে নিয়ে উনি হাবশায় হিজরত করেছেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি জুমাবারে বিশেষ কোন আমলটি করতেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি জুমাবারে আসরের নামাজের পর 80 বার দরুদ শরীফ পড়তেন। আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তরটি হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রতি জুমাবারে একজন গোলাম আল্লাহর জন্য আজাদ করে দিতেন। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, ইসলামের প্রথম ফিতনা কোনটি? ইয়ামামার যুদ্ধ, অর্থাৎ মুসাইলামাতুল কাযাব ভণ্ড নবীর আবির্ভাব। ইসলামের প্রথম ফিতনা হচ্ছে মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধ। আপনার এই উত্তরটি সঠিক হয়নি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের প্রথম ফিতনা হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এবং শেষ ফিতনা হবে দাজ্জালের আবির্ভাব। আমি এই পর্যায়ে পরবর্তী প্রতিযোগীর কাছে যাওয়ার পূর্বে আমাদের সম্মানিত বিশেষজ্ঞ আলেম হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ রজবি সাহেব, আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে এই যে ইসলামের প্রথম ফিতনা হিসাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে বলা হয়, এবং যুগে যুগে আমরা দেখেছি যে ফিতনা ফাসাদ এটি মুসলিম সমাজে এবং সারা পৃথিবীতে এটি ছড়িয়ে পড়েছে বিভিন্নভাবে, ব্যাপকভাবে। এই ফিতনা থেকে নিজেকে রক্ষা করার উপায় কি, এই বিষয়টা যদি একটু বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেমনটি আপনি বলছিলেন যে গোটা মুসলিম মিল্লাতের কাছে আজকে ফিতনা ফেসাদ ভরে গেছে, আসলে বিষয়টি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি। এটার মূল কারণ হিসেবে আমরা যেটি বুঝতে পারি সেটি হচ্ছে সমগ্র বিশ্বের মুসলমান আজ মূল মাকসুদ যেটা তাদের করণীয়, আল্লাহ এবং রসুলের প্রতি আনুগত্য, সে আনুগত্য থেকে আজ মুসলমান অনেক দূরে সরে গেছে। যার ফলশ্রুতিতে যে মুসলমানদের উপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অজস্র রহমত এবং করুণা বর্ষিত হবার কথা ছিল, তারা সেখানে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আচরণ করবার কারণে, আনুগত্য না করবার কারণে আল্লাহ এবং রসুলের দয়া থেকে তারা দূরে সরে গেছে। যার ফলশ্রুতিতে সমগ্র মুসলমানের মধ্যে ফিতনা ফেসাদ বিরাজ করছে। আমরা যদি দেখি কোরআনুল কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করো যাতে করে তোমাদের উপর রহমত বর্ষণ করা হয়, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও। কাজে আমরা বর্তমান যুগে সেই রহমত পাবার যে কাজ, আল্লাহ এবং রসুলের আনুগত্য, সামগ্রিকভাবে মুসলমান সেই জায়গা থেকে সরে গেছে, যার ফলে সারা পৃথিবীতে ফিতনা ফেসাদে মুসলমানরা জর্জরিত হচ্ছে। যদি আমরা বলি সেই রাস্তা থেকে কিভাবে উত্তরণের উপায়, আল্লাহ এবং রসুলের আনুগত্য। আল্লাহ এবং রসুলের আনুগত্য যদি সামগ্রিকভাবে আমরা প্রত্যেকটি মুসলমান যদি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর দয়া রহমত আমাদের উপর বর্ষিত হবে। আমরা যাবতীয় অনক্ষ থেকে এবং যাবতীয় খারাপ কিংবা ফিতনা ফেসাদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। নাম্বার 2 হচ্ছে সমগ্র বিশ্বের মুসলমানদের মধ্যে বর্তমানে যেটা সব থেকে বেশি আমরা ফিতনা ফেসাদ যেই কারণে মুসলমানদের থেকে বের হচ্ছে, সেটা হচ্ছে মুসলমানদের অনৈক্য। সারা পৃথিবীর মুসলমানের দিকে আপনি দেখুন, তাদের মধ্যে একটা অনৈক্য বিরাজ করছে, তাদের মধ্যে একরকম একরোখা একটা মনোভাব তাদের মধ্যে তৈরি হয়ে গেছে। অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে সকলে মিলে একত্রিত হয়ে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। সেই একত্রিত হয়ে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরার কথা ছিল, সেই জায়গা থেকে আমরা সরে গেছি। কাজেই আমাদের এই দুইটি করণীয় যদি আমরা করতে পারি, এক তো আল্লাহর এবং রসুলের প্রতি আমাদের আনুগত্য, দ্বিতীয়ত আমাদের মধ্যে ঐক্যের বন্ধন, এই দুইটি কাজ যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ তাআলা মুসলমানের মধ্যে যে ফিতনা ফেসাদ তৈরি হয়েছে সেগুলো থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রথম প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ব্যাপারে ইরশাদ করেছেন, তোমার সাথে আমার উদাহরণ হচ্ছে মুসা আলাইহিস সালামের সাথে হারুন আলাইহিস সালামের যেরকম সম্পর্ক। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরভাগ ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি এটি ইরশাদ করেছেন যে তোমার সাথে আমার সাদৃশ্য যেমনটি হযরত মুসার সাথে হারুন আলাইহিস সালামের। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে একটি পার্থক্য আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ইরশাদ করেছে, শুধু পার্থক্য হচ্ছে আমার পরে কোনো নবী নাই। কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালাম উনিও নবী ছিলেন, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, নবীজির পরে কোনো নবী নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহাত্ম্য, ফজাইল, মানাকে বর্ণনা করার জন্য নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করেছেন, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ছোটবেলা থেকে, যিনি কাবা শরীফে জন্মগ্রহণ করার পরে চোখ খুলে যিনি সর্বপ্রথম আমার নবীজির চেহারা মোবারক দেখেছেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে যাকে লালন পালন করে আদর স্নেহ মায়া মমতা ভালোবাসার মাধ্যমে বড় করেছেন, তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়াত কি ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুনিয়াত ছিল উপাধি। উপাধি কি ছিল? উপাধি ছিল কাররামাল্লাহু ওয়াজহি। জি, কাররামাল্লাহু ওয়াজহি। কুনিয়াত বলতে উপাধিও বলা যেতে পারে, বা আমরা জানি যে বিকল্প নাম বা যেই নামে ওনাকে ডাকলে সবাই চিনবে। কুনিয়াত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপর নাম হচ্ছে যে তিনি দুঃখিত, আর সময় দেওয়া যাচ্ছে না। আলী রাদিয়াল্লাহু তাআলার কুনিয়াত ছিল আবু তুরাব, মাটিওয়ালার পিতা। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে মাটির উপরে শুয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা তুরাব, হে মাটিওয়ালার পিতা। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এতটা খুশি হয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যেই নামে ডেকেছেন উনি সেটাকেই নিজের বুনিয়াদ হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের অন্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এতটা প্রেম, মায়া, মমতা, ভালোবাসা থাকতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে এত ভালোবাসতেন, নবীজি মাঝে মধ্যে ওনাদেরকে যেই নাম ধরে ডাকতেন, যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিড়াল ছানা পুষতেন, বিড়াল ভালোবাসতেন, কিন্তু ওনার প্রকৃত নাম হচ্ছে আব্দুর রহমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের সময় ওনার হাতের আস্তিন থেকে যখন ওনার আদরের বিড়াল ছানাটা বের হয়েছে, নবীজি ইরশাদ করলেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়াল ছানার পিতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নামটাকে নিজের জন্য ধারণ করেছেন, এবং সেখান থেকে আজকে পর্যন্ত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আবু হুরায়রা হিসাবে আমরা চিনি, অথচ ওনার প্রকৃত নাম কিন্তু আব্দুর রহমান। সাহাবায়ে কেরাম নবীজির মহব্বতে নবীজির ডাকার নামে ওনারা নিজেদের নামকরণ করেছেন, এবং সেই নামে ওনারা পরিচিত হয়েছেন। সুবহানাল্লাহ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, তাবুক যুদ্ধের সময় কোন সাহাবীকে মদিনায় অবস্থান করার জন্য নবীজি নির্দেশ করেছেন? তাবুক যুদ্ধের সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা অবস্থান করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে চাচাতো ভাই হন। চাচাতো ভাই হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আবু তালিবের সন্তান হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং অপরদিকে হযরতে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উনি স্বামী। সেই হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতাও হন। জি। আপনি একটা সম্পর্কের কথা বলেছেন, আরেকটা সম্পর্কের কথা কিন্তু বলেন। বলছিলাম এটা বলেননি তো, আমি বলে দেওয়ার পরে বললে হবে না তো। যাই হোক, আপনি অর্ধেক বলেছেন, আপনাকে অর্ধেক নাম্বার দেওয়া হচ্ছে। আমাদের সর্বশেষ প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, নারীদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনা করেন কে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন নারীদের মধ্যে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখন ইন্তেকাল করেন এবং ওনার জানাজার নামাজ কে পড়িয়েছেন? ওনার জানাজার নামাজ পড়িয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু। জি। ওনার ইন্তেকালের তারিখ অথবা হিজরি সন বলেন। 58 হিজরি। 58 হিজরিতে। তারিখ ছিল 17 রমাদান। 17 রমাদান 58 হিজরিতে ওনার ইন্তেকাল হয়েছে। 66 বছর বয়সে
ওনার জানাজার নামাজ ইমামতি করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দর্শক, এর সাথে শেষ করলাম আমাদের জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। আজকের এই প্রতিযোগিতায় আমাদের প্রতিযোগীরা প্রথম সেগমেন্টে অংশগ্রহণ করেছে। দ্বিতীয় সেগমেন্ট আমরা শুরু করব। আমাদের দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে এমসিকিউ সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। শুরু করছি এমসিকিউ সেগমেন্ট। এমসিকিউ সেগমেন্টের নিয়মটি আপনাদের জানা আছে, তারপর আমি বলে দিচ্ছি। আপনাদেরকে 4টি অপশন বলে দেওয়া হবে প্রত্যেকটি প্রশ্নের সাথে, এবং প্রশ্নের সাথে সাথে কাউন্টডাউন শুরু হবে। 45 সেকেন্ড সময়ের মধ্যে আপনাদেরকে সঠিক উত্তরটি বাছাই করতে হবে। সঠিক উত্তরের জন্য থাকবে 5 করে নাম্বার। ঠিক আছে, ইনশাল্লাহ। দর্শক, আজকে 16ই রমাদান, আগামীকাল 17ই রমাদান। ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল 17ই রমাদানে। আগামীকাল বদর দিবস, সেই জন্য আমরা আজকেরই আমাদের এই এমসিকিউ সেগমেন্টটি সাজিয়েছি বদর যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন আপনার জন্য। বদর যুদ্ধে শহীদদের মধ্যে কতজন মুহাজির ছিলেন এবং কতজন আনসার ছিলেন? অপশন 1 4 জন মুহাজির 5 জন আনসার। অপশন 2 6 জন মুহাজির 8 জন আনসার। অপশন 3 5 জন মুহাজির 7 জন আনসার। অপশন 4 7 জন মুহাজির 6 জন আনসার। বদর যুদ্ধে শহীদদের মধ্যে কতজন মুহাজির এবং কতজন আনসার ছিলেন? আপনার সময় চলছে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি বদর যুদ্ধে এই শহীদদের মধ্যে 6 জন ছিলেন মুহাজির, 8 জন ছিলেন আনসার। 6 জন মুহাজির 8 জন আনসার সাহাবী ছিলেন। আপনার এই উত্তরটি লক করে দিব। জি, টাইম আউট হয়ে গেছে। আপনি লক করেছেন 6 জন মুহাজির 8 জন আনসার। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি দ্বিতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, বদর যুদ্ধে আনসার দলের পতাকা কার হাতে দেওয়া হয়? অপশন 1 সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। অপশন 2 মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। অপশন 3 আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। অপশন 4 জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। মুহাজির দলের চলছে। জি, আনসার দলের। আনসার দলের জি, আপনার সময় চলছে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলার হাতে। আপনি কি লক করবেন? জি, ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলার হাতে আনসার দলের পতাকা দেওয়া হয়েছিল। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি তৃতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোন সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ না করেও তার ফজিলত অর্জন করেছেন? অপশন 1 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপশন 2 হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপশন 3 হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপশন 4 হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ না করেও তার ফজিলত অর্জন করেছেন? আপনার সময় চলছে। সময় একদম শেষের দিকে। এটার উত্তর হবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদম কাটায় কাটায় আপনি উত্তর দিয়েছেন। আপনার টাইমও আউট হয়ে গেছে। ঠিক ওই সময় আপনি বলেছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আমরা লক করে দিয়েছি। আপনি একটু দেরি করে ফেলেছেন, যদিও আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি এত দেরি করলেন কেন? এই উত্তরটি কি জানা ছিল না আপনার? সন্দেহ ছিল। সন্দেহ ছিল তো অন্য কার কথা মনে হচ্ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ না করেও সেই বদর যুদ্ধের ফজিলত অর্জন করেছেন। সেটি কি কারণে আপনি কি জানেন? সেটি হচ্ছে ওনার স্ত্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদি হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি অসুস্থ ছিলেন। ওনার সেবা করার জন্য উনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সুসংবাদ দিয়েছে উনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে না পারলেও স্ত্রীর সেবা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে বদর যুদ্ধের সাহাবায়ে কেরামের যে মর্যাদা, আল্লাহ পাক ওনাকেও একই মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, বদরের যুদ্ধে মুসলমানদের প্রথম শহীদ কে? অপশন 1 হযরত
ওবায়দা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা, অপশন 2 হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, অপশন 3 হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা, অপশন 4 হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। আলহামদুলিল্লাহ আমি বেছে নিচ্ছি অপশন 1 ক। অপশন 1 ক। হযরত ওবায়দা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা। লক করতে চাচ্ছেন? ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক। হযরত ওবায়দা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, বদরের যুদ্ধে কোন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ আপনি নির্দেশ দেন তাহলে আমরা উত্তাল সাগর বক্ষে ঝাঁপ দিতে দ্বিধা করব না? অপশন 1 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, অপশন 2 হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা, অপশন 3 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, অপশন 4 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। অপশনগুলো আবার বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা, অপশন 3 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, অপশন 4 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কে এই উক্তি করেছিলেন? আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন 2 অপশন 2 হযরত সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা। জি, আপনার সময়ও শেষ। আপনি বলেছেন অপশন 2 হযরত সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দর্শক, বদরের যুদ্ধ ছিল সাহাবায়ে কেরামদের জন্য একটি ঈমানের পরীক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জনকে নিয়ে যখন রওনা করেছিলেন, তখন মদিনার মুনাফিকরা, ইহুদিরা এইগুলি নিয়ে অট্টহাসিতে ফেটে পড়েছিল যে যাদের কোনো ঢাল নেই, তলোয়ার নেই, তারা চলে যাচ্ছে কুরাইশদের মতো একটা শক্তিশালী বাহিনী, যেখানে 1000 জন বিশাল বাহিনীকে মোকাবেলা করবে মাত্র 313 জন। কিন্তু সাহাবায়ে কেরামের অন্তরে নবী প্রেমের এত আগুন জ্বলছিল, এমন বারুদ জ্বলছিল, তিনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার এইভাবে নবীজিকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য প্রয়োজন সাগরে ঝাঁপ দিতে রাজি আছি, আপনার জন্য পাহাড়ের চূড়ায় চলে যেতে রাজি আছি, আমাদের রক্তবিন্দু যতদিন সচল থাকবে আমরা আপনার জন্য আমাদের জীবন কোরবান, আমাদের মা বাবা কোরবান। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন বদরের ময়দানে উপস্থিত হয়েছেন, নবীজি আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন তুখলিক হাযিল আসাবাতা লাম তু'বাদ ফিল আরদি আবাদা। আল্লাহ, আজকে যদি আমার এই 313 জন শাহাদাত বরণ করে, তাহলে তোমার জমিনে তোমাকে সেজদা দেওয়ার মতো আর কেউ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। বদরের ময়দানে আপনারা ছিলেন দুর্বল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সাহায্য করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে সাহায্য করার জন্য আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা নাজিল করেছিলেন এবং আল্লাহ পাক ইসলামের এই মহান বিজয় দান করেছিলেন এই বদরের যুদ্ধের মাধ্যমে। এই বদরের যুদ্ধে মুসলমানদের এই জয় লাভ করার এই ঘটনাটি গোটা পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এবং ইসলামের এই বিজয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সহজ করে দিলেন, যার কারণে পরবর্তী যেই পরীক্ষাগুলি ছিল মুসলমানদের জন্য, সেই পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হওয়া মুসলমানদের জন্য সহজ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আর সেটি হয়েছিল কেবলমাত্র সাহাবায়ে কেরামের ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে, ওনাদের নবী প্রেমের কারণে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওনাদের জান মাল সমস্ত কিছু কোরবান করে দেওয়ার কারণে আল্লাহ পাক ওনাদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। চলে যাচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, বদর যুদ্ধের পর বন্দীদের সাথে কি করা হয়েছিল? অপশন 1 তাদেরকে হত্যা করা হয়েছিল, অপশন 2 মুক্তিপণ আদায় করে ছেড়ে দেওয়া হয়েছিল, অপশন 3 তাদেরকে দাস বানানো হয়েছিল, অপশন 4 কারাগারে বন্দী রাখা হয়েছিল। অপশনগুলো আবার একটু 1 নাম্বার তাদেরকে হত্যা করা হয়েছিল, 2 নাম্বার মুক্তিপণ আদায় করে ছেড়ে দেওয়া হয়েছিল, 3 নাম্বার দাস বানানো হয়েছিল, 4 নাম্বার কারাগারে বন্দী রাখা হয়েছিল। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন 2। অপশন 2 মুক্তিপণ আদায় করে ওনাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। লক করে দেব? ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক। অপশন 2 মুক্তিপণ আদায় করে ছেড়ে দেওয়া হয়েছিল। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দর্শক, আর এরই মাধ্যমে আমরা জানতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহানুভবতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ করেছেন তার ব্যাখ্যা যদি আমরা একটু করি, তাহলে আমরা দেখব যখন বদরের যুদ্ধে 70 জন বন্দীকে আটক করা হয়েছিল, সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে হত্যা করা হোক, কারণ তারা আমাদেরকে হত্যা করার জন্য এসেছিল, তারা যদি সুযোগ পেত আমাদেরকে তারা হত্যা করে ফেলতো। সুতরাং যুদ্ধবন্দী হিসেবে তাদেরকে হত্যা করা এটা মুসলমানদের জন্য বৈধ ছিল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটি এতই নরম ছিল, রহমতে ভরপুর ছিল, যিনি হচ্ছেন রউফ এবং রহিম, তিনি বলছেন যে না, আমরা তাদের সাথে এই কঠোরতা করব না, বরং আমরা মুক্তিপণ আদায়ের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেব।
এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদ নবীর মধ্যে যখন পায়চারি করছেন, সাহাবায়ে কেরাম নবীজির পেরেশানি দেখে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার চেহারা মোবারক এত পেরেশান কেন? আমরা তো বিজয় লাভ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কারণ আমি দেখেছি তোমরা বন্দীদের সাথে কেমন আচরণ করছো, তাদের হাতগুলিকে তোমরা শক্তভাবে বেঁধে রেখেছো, তাদের কষ্ট আমাকে কষ্ট দিচ্ছে। এই কথা বলে সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, তাদের হাতের বাঁধনগুলি তোমরা একটু হালকা করে দাও। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ইরশাদ করলেন, যারা মুক্তিপণ আদায় করতে পারবে না তাদেরকে বলো মদিনার ছোট ছোট বালক বালিকাদেরকে তারা যেন শিখায়। তারা যদি 10 জন বালক বালিকাকে শিখাতে পারে তাহলে এর বিনিময়ে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত ছিলেন, যার ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। দর্শক, আর আমরা আমাদের এই প্রশ্নের মাধ্যমেই আমাদের এমসিকিউ সেগমেন্টটি শেষ করলাম। আমরা পরবর্তী সেগমেন্টে যাওয়ার আগে আমাদের সম্মানিত অতিথি জনাব হযরত মাওলানা মুহিবুল্লাহ সিদ্দিকী আল ইয়ামানী সাহেব, আমি একটু আপনার কাছে আসতে চাচ্ছি। প্রথমে আপনি বলবেন আমাদের এই প্রতিযোগিতা কেমন লাগছে, পাশাপাশি আপনি আরব দেশে অনেক বছর পড়াশোনা করেছেন এবং আরবের ইসলাম চর্চা এবং বাংলাদেশের মুসলমানদের ইসলাম চর্চার মধ্যে আপনি কোনো ব্যবধান দেখতে পান কিনা, বা এদেশের মুসলমানরা কিভাবে ইসলাম চর্চা করলে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবে, এই বিষয়টা যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা এখানে আয়োজক পাশাপাশি প্রতিযোগী হিসাবে রয়েছেন, আসলে আমি একদিক দিয়ে আনন্দিত, অভিভূত, আরেক দিক দিয়ে আমি আশান্বিত আমাদের এই প্রোগ্রাম দেখে। এই বাংলাদেশের এবং বাংলাভাষী সারা পৃথিবীতে যারা রয়েছেন বাংলা ভাষাভাষী, তারা অনুপ্রাণিত হবে, তারা দিন শিখবে, তারা ইসলামকে জানবে। বিশেষ করে এখান থেকে আবাল বৃদ্ধ বনিতা সকলেই ফায়দা হাসিল করতে পারবে। আমাদের হয় কি, বিভিন্ন টেলিভিশনের প্রোগ্রামগুলা প্রত্যেকটা অনুষ্ঠান এক একটা সমাজের জন্য, আসলে এই সত্যের সন্ধানে, পিএইচপি সত্যের সন্ধানে এই অনুষ্ঠানটা সকলের জন্য। এটা হতে পারে একেবারে রুরাল এরিয়া, গ্রামে যারা বাস করে তারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, যারা বিদেশে রয়েছে তারাও শিখতে পারবে। এবং আমরা বিশ্বাস করি দেশ বিদেশের সকলে এই অনুষ্ঠান থেকে ইসলামের প্রকৃত শাশ্বত বাণী তারা গ্রহণ করছে। এবং এই প্রোগ্রামের প্রত্যেক বছরের ধারাবাহিকতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী রহমাতুল্লিল আলামিনের উসিলায় এই প্রোগ্রামকে কবুল করবেন, পাশাপাশি প্রত্যেকটি বছর এর ধারাবাহিকতা রক্ষা করবেন, সেই আশা ব্যক্ত করছি। দ্বিতীয়ত, আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি আরব দেশের একটা অভিজ্ঞতা শেয়ার করবার জন্য। দেখুন, আমি মিশর হয়ে আমি আরব রাষ্ট্র ইয়েমেনে ছিলাম, অনেকদিন ছিলাম, সেখানে পড়াশোনা করেছি 3 বছর প্লাস। তো আসলে বাংলাদেশ এবং আরব দেশগুলোর মধ্যে, বিশেষত ইয়েমেনকে যদি আমি প্রেজেন্ট করি, সেখানে অনেকগুলো আসলে পার্থক্য রয়েছে। আপনি যদি মনে করেন যে আসলে সবচেয়ে বড়, যদি আমি আজকে মোটা দাগে আপনাকে বলতে চাই, চারিত্রিক যে বিষয়টা আর কি, অর্থাৎ যদি চরিত্র ঠিক থাকে তাহলে সব ঠিক হয়ে যাবে, আমরা জানি। তো বিশেষ করে আমি আজকে আপনার কাছে একটা পয়েন্ট উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে এসে আমি যেটা খুব বেশি মাইনাস পয়েন্ট হিসাবে দেখছি, সেটা হচ্ছে আসলে আমাদের মুসলমানদের মধ্যে হুসনুজ্জন বিল্লাহ ওয়া হুসনুজ্জন বি ইবাদিল্লাহ এটা নাই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিশেষ করে ইমাম আহমদ আলাইহিমুসসালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার কিতাবের মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন, হুসনুজ্জন বিল্লাহি তাআলা মিন হুসনুল ইবাদাহ। তিনি বলেন যে মানুষের প্রতি মানুষের সৎ ধারণা এবং আল্লাহর প্রতি মানুষের সৎ ধারণা, এই দুইটাই একটা ইবাদত। তো আপনি বাংলাদেশের মধ্যে আপনি এটার একেবারেই ছিটে ফোটো আপনি দেখবেন না। আমরা একটা মানুষকে নিয়ে যখন অ্যানালাইসিস করি, মানে আমি শুনে শুনে আমি বলে ফেলছি, অথচ আমি একটা মন্তব্য করার আগে আমার জানা উচিত, কারণ আমার এই মন্তব্যটার কারণে আমাকে হাসরের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। আমি যদি বলে দিই যে আমি এটা কপি করেছি, শুনেছি, এই জবাবটা কিন্তু হাসরের ময়দানে ইয়াকফি হবে না, পরিপূর্ণ হবে না। সেজন্য আসলে ইয়েমেনের মধ্যে আপনার যত দিনই প্রোগ্রাম আছে, আমরা প্রত্যেক বৃহস্পতিবার আমাদের দারুল মুস্তাফা বিশ্ববিদ্যালয় সেখানে মিলাদ মাহফিল হতো। আসলে আমার কাছে মনে হতো যে প্রত্যেকটা বৃহস্পতিবার আমাদের কাছে ঈদের দিন, কারণ সেই দিন পরিষ্কার পরিচ্ছন্নতা, আসরের নামাজের পরে মসজিদে কে আগে বসবে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যেত। মাগরিবের নামাজের পরে প্রথম 1 ঘন্টা বিভিন্ন কসিদা, মিলাদ, কেয়াম হতো, পরবর্তী 1 ঘন্টা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়ান হতো। আর এই বয়ানগুলোতে এমন একটা বিষয় বাদ নেই যেটা আলোচনা করা হতো না। তবে সবচেয়ে বেশি যে বিষয়গুলো আলোচনা করা হতো তোর মধ্যে একটা হচ্ছে হুসনুজ্জন বিল্লাহ ওয়া হুসনুজ্জন বি ইবাদিল্লাহ, আল্লাহর প্রতি সুধারণা রাখা
এবং আল্লাহর বান্দাদের জি। প্রতি সুধারণা রাখা। জি তো আমরা এই বিষয়টা বাংলাদেশের মধ্যে বেশি করে আমি চাচ্ছি, যদি এটা থাকে বাংলাদেশের মানুষের কাছে, আমাদের কাছে, তাহলে কিন্তু হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মিথ্যা থাকবে না, যেটা আমাদের সমাজে জি ভরপুর। জি মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর আলোচনা করার জন্য। দর্শক, আমরা এক এক করে 2টি সেগমেন্ট শেষ করেছি। আজকের এই পর্বের সর্বশেষ সেগমেন্ট মদিনা শরীফ সেগমেন্টটি শুরু করছি। পিএইচপি সত্যের সন্ধানে। শুরু করছি মদিনা শরীফ সেগমেন্ট। এই সেগমেন্টে আপনাদেরকে একটি সুর শোনানো হবে। এই সুর শুনে আপনাদের 30 সেকেন্ড সময়ের মধ্যে এটি কোন হামদ, নাত অথবা গজলের সুর সেটি বলতে হবে। প্রথম 2 লাইন পরিপূর্ণ বলতে পারলে পূর্ণ 5 নাম্বার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি শুরু করছি ডান দিক থেকে। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। আমি লিখব চিঠি ফাঁকি দেব তোমায়, ফাঁকি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। এটি হচ্ছে আমি লিখবো চিঠি দিব তোমায়। আপনি অনেক কিছু একটা শব্দ অতিরিক্ত বলছিলেন। যাই হোক, আপনি যেহেতু ধরতে পেরেছেন এবং পরিপূর্ণ 2 লাইনই বলতে পেরেছেন, এই জন্য আপনাকে পূর্ণ নাম্বার দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। মাশাআল্লাহ, সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি তৃতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो जिसके लिए महफिल कौन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो हाशमी वो हाशिमी मकी मदनी उल अरबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। मदीने जाने वाले जाओ। সঠিকভাবে বলতে হবে, এটি হয়নি। मदीने वाले जाओ। হয়নি, সঠিক উত্তরটি বলে দিন। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा
चमका दे चमकाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले। এটি ছিল চমক তুঝসে পাতে হিসাবে পানে ওয়ালে মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। तेरे घर में मेरी दौलत होगी। প্রথম লাইনটি বলেন। সময় শেষ। জি नते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रहमत होगी। एक तेरा नाम वसीला है मेरा, रमज गम में भी सी नाम से राहत होगी। আপনি শুধুমাত্র মেরি রহমত হোক এতটুকু বলছেন, সুরটা ধরতে পারছেন। জি সুরটি ধরেছেন। আপনাকে বঞ্চিত না করে আমার মনে হয় 1 নাম্বার দেওয়া যায় কিনা আমাদের সম্মানিত বিচারক, আপনি কি বলেন? জি আমিও সুপারিশ করছি কত নম্বর 5 নম্বরের মধ্যে জি আমি মনে করি যেহেতু সুরটা ধরতে পারছে এবং কিছুটা গাইছেও বটে, জি আমি মনে করি 2 নম্বর দেয় এটা বেটার। ওকে, আমার পক্ষ থেকে আমি 1 নাম্বার দিয়েছিলাম, আমাদের শায়েক আপনাকে আরো 1 নাম্বার মানে 2 নাম্বার দেওয়া হচ্ছে আপনাকে টোটাল। মাশাআল্লাহ। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। हमने आंखों से देखा नहीं है मगर हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। वो मोहम्मद मदीने में मौजूद है। মাশাআল্লাহ, আপনার তো সঠিক হয়েছে। अल्हम्दुलिल्लाह। দর্শক, এই সাথে শেষ করলাম আমাদের আজকের এই 3টি সেগমেন্টের সর্বশেষ সেগমেন্ট মদিনা সুর সেগমেন্ট। আমি জানিয়ে দিচ্ছি আমাদের এই 6 জন প্রতিযোগী আজকেরই পর্বে কারা কেমন ফলাফল অর্জন করেছে। এইচপি শক্তি সন্ধানে সালে আহমেদ পেয়েছে 20 নাম্বার, শাহরিয়ার রহমান নিহাল পেয়েছে 20 নাম্বার, KMM বাহাউদ্দিন পেয়েছে 10 নাম্বার, সামিউল হক পেয়েছে 10 নাম্বার, আনোয়ার সাদাত পেয়েছে 14.5 নাম্বার, মোহাম্মদ ইব্রাহিম পেয়েছে 20 নাম্বার। আপনাদের জন্য আরও একটি পর্ব রয়েছে, আপনারা ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়াজাল দ্বিতীয় রাউন্ডের কোয়ার্টার ফাইনাল যেটি হবে সেই কোয়ার্টার ফাইনালের জন্য ভালো প্রস্তুত হয়ে আসবেন যেন আপনারা সেমিফাইনালে যেতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে দর্শক, আমরা শেষ করার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের এই পর্বের দর্শক প্রশ্ন। আজকের এই পর্বের দর্শকদের জন্য প্রশ্ন হচ্ছে, আহলে সুফা কারা? আমি আবার বলছি, আহলে সুফা কারা? আপনার সঠিক উত্তরটি আমাদের কাছে দ্রুত পাঠিয়ে দিন। আর সঠিক উত্তরটি পাঠানোর জন্য আমাদের ফেসবুক অফিসিয়াল যে পেজ আছে PHP সত্যের সন্ধান, সেখানে গিয়ে আজকের এই পর্ব যেখানে লাইভ হয়েছে সেটার কমেন্ট সেকশনে গিয়ে একটি ফর্ম পাবেন, সেই ফর্মটি পূরণ করে আমাদের কাছে দ্রুত পাঠিয়ে দিবেন। রাত 12টার মধ্যে যারা সঠিক উত্তর দিবেন তাদের মধ্যে লটারি করে আমরা বিজয়ীর হাতে পৌঁছে দেবো আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। আর আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গত পর্বের আমাদের দর্শকদের জন্য যেই প্রশ্নের উত্তর ছিল সেই প্রশ্নটি ছিল, কারো বাড়িতে প্রবেশের জন্য কতবার সালাম দেওয়ার পর অনুমতি না পেলে ফিরে আসতে হবে? সঠিক উত্তরটি হচ্ছে 3 বার। 3 বার সালাম দেওয়ার পর অনুমতি না পেলে ফিরে আসতে হবে।
আর এর সাথে শেষ করছি আমাদের আজকের পর্ব। ইনশাআল্লাহ তাআলা আযza ওয়া জাল আগামীকাল শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্ব। মাক্কি গ্রুপের 6 জন প্রতিযোগিতা হাজির হবে এবং কালকে থেকে আমরা যারা সেমিফাইনালে যাবে তাদের নাম জেনে যাব, যারা সেমিফাইনালের টিকিট পেয়ে আমাদের সাথে চলে যাচ্ছেন সেমিফাইনালে, সেটি আপনারা দেখতে পারবেন আগামীকাল। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায় পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যি সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যি সন্ধানে।